বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম নতুন ধরনের নতুন স্বাদের পোড়া মাছের রেসিপি। মাছের একঘেয়ে রেসিপি খেতে খেতে ভালো না লাগলে একবার বাড়িতে এইরকম ভাবে মাছ পুড়িয়ে রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে। রুই, কাতলা যে কোনো মাছ দিয়ে বানাতে পারবেন, সবাই আঙুল চেটে পুটে খাবে। গরম ভাতে এইরকম একটা রেসিপি থাকলে এক থালা ভাত শুধুমাত্র এটা দিয়েই খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে নিয়েছি রুই মাছ। 4 পিস রুই মাছ নিয়েছি, মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাতলা মাছও ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারেন। তার মধ্যে অল্প পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প পরিমাণে লবণ দিয়েছি, আর অর্ধেকটা মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটার মতো কাঁচা সর্ষের তেল। পাতিলেবুর রসটা দিয়েছি যাতে করে মাছের আষ্টে গন্ধটা না বেরোয়, সেই জন্য। সর্ষের তেল খুব বেশি দেওয়ার দরকার নেই, 4 থেকে 5 ফোঁটার মতো এখানে আমি সর্ষের তেল দিয়েছি। তো লবণ, হলুদ, পাতিলেবুর রস আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিলাম। রুই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর দেখুন গ্যাসের ওভেনে বসিয়েছি একটা তার জালি। যে কোনো তার জালি এরকম বসিয়ে দেবেন যাতে করে মাছগুলোকে সেঁকে নিতে পারবেন। তার জালির ওপরে এক এক করে 4 পিস মাছকেই নিয়েছি। এরপর দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এপিট ওপিট একটু সুন্দর করে সেঁকে নেব। খুব বেশি পোড়াবো না, খুব বেশি সময় ধরে পোড়াবো না, মোটামুটি এক একটা পাশ মিনিট খানিকের মতো পুড়িয়ে নেব। এতে করে মাছ থেকে দারুণ একটা স্মোকি ফ্লেভার বেরোবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে দেখতেই পাচ্ছেন একদম হালকা করে কিন্তু এপিট ওপিট বারবার উল্টে পাল্টে মাছগুলোকে সেঁকে নিয়েছি। এর থেকে আর বেশি পোড়াবো না, তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে মাছগুলো পুড়িয়ে নিতে হবে। পুড়িয়ে নেওয়া মাছগুলোকে তুলে নিলাম এক এক করে একটা পাত্রে। এরপর নিয়েছি দেখুন এরকম একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো। টমেটোটাকেও খুব ভালো করে পুড়িয়ে নেব, বেশ সুন্দর করে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত, আর উপরটা বেশ সুন্দর পোড়া পোড়া হওয়া পর্যন্ত টমেটোটাকে পুড়িয়ে নেব। বন্ধুরা, আরো একটা কথা বলে নিই আপনাদেরকে, আপনারা যারা কাঁচা মাছ রান্না করে একদমই খেতে পারেন না, মানে মাছ না ভেজে রান্না করে খেতে পারেন না, তারা কি করবেন, প্রথমে মাছ তেলে ভেজে নেবেন, তারপর ভাজা মাছ এরকম তারজালির ওপরে রেখে একটু সেঁকে নেবেন। দেখবেন তাতে করেও দারুণ একটা স্মোকি ফ্লেভার আসবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি টমেটোটাকেও দেখুন সুন্দর করে পুড়িয়ে নিয়েছি, তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এদিকে 4 থেকে 5টার মতো ধনেপাতার গাছ নিয়েছি। গোড়ার দিকটাকে কিছুটা কেটে বাদ দিয়ে নিলাম, আর এরপর একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে কি কি মশলার ব্যবহার করে আজকের রেসিপিটা তৈরি করলাম। এখানে ধনেপাতাগুলোকেও সুন্দর করে কুচিয়ে কেটে নিয়েছি, সাইডে সরিয়ে রেখে দিয়েছি। এরপর চলে এলাম ওভেনের কাছে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে ছোট টুকরোর 5 থেকে 6 টুকরোর মতো দিয়ে দিলাম দারচিনি। 1 চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। প্রথমে দারচিনি, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু নেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে 7 থেকে 8টার মতো দিয়ে দিচ্ছি গোলমরিচ। খুব ভালো করে মশলাটাকে শুকনো অবস্থায় ভেজে নিতে হবে। গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব খুব ভালো করে, মশলার গায়ে সুন্দর একটু রং ধরা পর্যন্ত, আর মশলা থেকে দারুণ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। তো এইরকম ভাবে কিছুক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ভেজে নিয়েছি। গোটা মশলাগুলো সুন্দরভাবে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে, আর এখন এটাকে একটা হামানদিস্তার মধ্যে নামিয়ে নিলাম। একেবারে মিহি করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, আবার চাইলে মিক্সিতে দিয়েও কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিতে পারেন। দেখুন মশলাটাকে একদম সুন্দর মিহি করে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলাটাকে সরিয়ে রেখে দিলাম। ওভেনে বসিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো একদম ঝিরি করে কুচিয়ে নেওয়ার দরকার নেই, দেখতেই পাচ্ছেন একটু মোটা মোটা রেখেই কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন। দেব 2টো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। 2টো দিয়েছি কাঁচা লঙ্কা, একটা দিয়েছি শুকনো লঙ্কা। আর ভাজা মশলার মধ্যে যেহেতু একটা শুকনো লঙ্কা আগে থেকেই ব্যবহার করা রয়েছে, শুকনো কড়াইতে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, মশলার গায়ে বেশ সুন্দর পোড়া পোড়া রং ধরা পর্যন্ত।
এই গোটা মশলাগুলোকে ভাজার সময় কিন্তু একদমই তেল জল কিছু ব্যবহার করা যাবে না, একদম শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। বেশ অনেকটা সময় ধরে গ্যাসের ফ্লেম কখনো মিডিয়াম আবার কখনো হাইতে দিয়ে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ রসুনের গায়ে সুন্দর পোড়া পোড়া রং ধরেছে। এখন তুলে নিলাম একটা পাত্রের মধ্যে, একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নিয়েছি। পেঁয়াজ রসুন থেকেও বেশ সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসছে। অবশ্যই কিন্তু এইরকম ভাবেই মশলাটা করে নেবেন। তো এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এখন একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। পুড়িয়ে নেওয়া টমেটোটাকে নিয়েছি, টমেটোটাও খুব ভালো মতো করে ঠান্ডা করে নেওয়া হয়েছে। টমেটোর ওপরে যে অতিরিক্ত কালো অংশগুলো রয়েছে, পোড়া কালো অংশ কিছুটা ফেলে দিলাম। এরপর অল্প একটু এর মধ্যে জল দিয়েছি, খুব ভালো করে মিহি করে বেটে একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন পোড়া মশলাগুলোকে একদম মিহি করে বেটে নিয়েছি। এখন এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে রাখবো। বন্ধুরা, আপনারা আগে কখনো এইরকম ভাবে পোড়া মাছের রেসিপি বাড়িতে বানিয়ে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। যদি না খেয়ে থাকেন একবার এইরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের দারুণ পছন্দ হবে। এখানে পেস্ট করে নেওয়া মশলাটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি, এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। আবারও ওভেনের কাছে চলে এসেছি, বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি, সামান্য পরিমাণে ফোড়নে দিয়েছি কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর একটু ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কড়াইতে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব আর এইরকম ভাবে বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়ামে কখনো আবার কখনো হাইতে দিয়ে রান্না করে নেব, যতক্ষণ না মশলাটা সুন্দর করে ভাজা হচ্ছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো দেখুন বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ঠিক এইরকম ভাবে ভেজে নিতে হবে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। তো পরিমাণ মতো এখানে উষ্ণ গরম জল দিচ্ছি। আপনারা যেই রকম ঝোল বা যেই রকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। জল দিয়েছি, খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম নেড়েচেড়ে। ঝোল টকবক করে ফুটে এসেছে আর এখন এর মধ্যে পুড়িয়ে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। পোড়ানো মাছগুলোকে এক এক করে ঝোলে দিয়েছি আর এখন আবারও আলতো হাতে খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না ঝোলটা একটু ঘন হয়ে আসছে আর মাছগুলো পুরোপুরি সেদ্ধ হচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর এখন ঢাকাটাকে খুলে নিলাম। মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ সুন্দর ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতাগুলোকে। খুব ভালো করে নেড়েচেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া ভাজা মশলা। এর থেকে 2 চামচের মতো ভাজা মশলা আমি গ্রেভিতে দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও আলতো হাতে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই কিন্তু এই পোড়া মাছের দারুণ টেস্টি রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, মাছের একঘেয়ে রেসিপি ছেড়ে যদি একটু নতুনত্ব কিছু তৈরি করতে মন চায়, একবার বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে, এতটা টেস্টি হয়। গরম ভাতে এক থালা ভাত শুধু এই মাছ পোড়া রেসিপি দিয়েই খেয়ে নিতে পারবেন। পোড়া মাছের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে, এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।